আজকে রান্না হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি। আজকে প্রথমেই ভাত করে ফেলবো, তারপরে তরকারি হবে। আর এখানে আলু কোটা হয়ে গেছে, হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি হবে, ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, পেঁয়াজ আরও নিয়ে এসে কাটবো। আর এখানে আজকে কিনেছি চিংড়ি মাছ, এই দেখো। এই চিংড়ি মাছটা দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি করব। আর এই মাথাটা আছে, এই মাথাটা আজকে আর করবো না, রেখে দেবো বেটে, কালকে ডাল ভিজিয়ে বেটে বড়া করে টক করব। আর এই চিংড়ি মাছটা দিয়ে আজকে ঢ্যাঁড়স চিংড়ি করব। তো চলো দেখা হবে। এই যে বাদাম খোলাগুলোকে আজ পুড়িয়ে দেবো, পুড়িয়ে রান্না করব। এইগুলো শেষ করে দিলে এখানটা ফাঁকা হয়ে যায়। আর এখানে সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি হয়েছিল, কড়াটা কোনো ধোয়া হয় না, ধোবো। আর করবো আজকে একটু লাউ ডাল। আর লাউ ডাল খেতে ভালোই লাগে, আর গরমে এখন লাউ ডাল খাওয়াটা উপকারী। ওই জন্য প্রেসারে হচ্ছে মুগ মসুর আর লাউটাকে কেটে একবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, 6টা মতো সিটি পড়েছিল। আর ঠাকুমা প্রেসারে বসিয়ে দিয়েছিল, আমি এখানে বসছিলাম ভাত। সিটি করা হয়ে যেতে ঠাকুমা প্রেসারের মধ্যে হলুদ, নুন আর চিনি যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিয়েছিল। আমি খালি লাউগুলো সব গলে গেছে ফোড়ন দিয়ে আর ডালটা ছোক মেরে দিলাম। আর ডালটা কিন্তু খেতে হেভি হয়েছিল। আর লাউ ডাল তো আমার, লাউ খেতেও আমার ভালো লাগে, লাউ ঝোল বলো ডাল বলো, কিন্তু লাউ ডালটা আমার ঝোলের থেকেও বেশি ভালো লাগে। আর আজকে অনেকটা ডাল হয়েছিল, আর সব ডালই কিন্তু উঠে গেছিলো, সবাই খেয়ে নিয়েছিল। আর এখানে 3 পিস মাছ ছিল ফ্রিজে, তো 3 পিস মাছে হবে না, ওই জন্য 2টো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করলাম। আর 3 পিস মাছে ঢ্যাঁড়সের ঝালই দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আর মাছের ঝাল করিনি। আর এখানে চিংড়ি মাছগুলো হালকা ভাজবো। আর যে কোনো চিংড়ি মাছ বলো, ইলিশ মাছ বলো, আমার না একটু হালকা ভাজা হলেই খেতে বেশ ভালো লাগে, টেস্টি লাগে। আর বেশি কড়া ভাজা হয়ে গেলে না খেতে ভালো লাগে না, এই মাছগুলো মনে হয় যেন আসল টেস্টটাই চলে যায়। তাই আমি চিংড়ি মাছ হলেও হালকা ভাজি, আর ইলিশ মাছ হলেও হালকা ভাজি। অন্যান্য মাছ একটু কড়া করে ভাজি, কিন্তু এই মাছগুলো আমি বিশেষ করে একটু হালকাভাবে ভেজে তুলে নিই। আর এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে একটু ঢ্যাঁড়সগুলো ফেলে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে মাছও ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর এইখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে, আজকে সর্ষে বাটা দিয়ে করিনি ঢ্যাঁড়স দিয়ে, আজকে করেছিলাম একটু আদা রসুন দিয়ে, খুব সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছিলাম, টেস্টটা ভালো আসবে বলে। আর আজকে কী হয়েছে বলো তো, আজকে না যখন ডাল ফোড়ন দিচ্ছিলাম, উনুনটা না একটু বেশি জ্বলে গিয়েছিল জালটা। আর ডালের ফোড়নগুলো না আদা বাটা দিয়েছিলাম ডালেতে, আদা বাটাটা তেলে দিতে জিরে তেজপাতা